বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আমি বৈশাখী চলে এসেছি আজকে তালেরই আর একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি করেছি দেখুন তালের সরু চেগলি পিঠা। কত সুন্দর হয়েছে বন্ধুরা! কীভাবে আমি এত সুন্দর পারফেক্ট সরু চেগলি পিঠা বানিয়েছি, কতটা পরিমাণ আমি তালের পাল্প দিয়েছি, কতটা আমি চিনি যোগ করেছি, কতটাই বা আতপ চালের গুঁড়ো দিয়েছি, সবই আপনাদেরকে শেয়ার করব বন্ধুরা। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখুন। আর এত সুন্দর তালের সরু চেগলি পিঠে বানানোর জন্য আমার সাথে থাকুন। আর দেরি না করে চলুন বন্ধুরা, কী কী উপকরণ দিয়েছি আপনাদের দেখিয়ে দিয়ে জানা ছিল। এবার আমি সুন্দর করে এটা শিলেতে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়ে একটা বাটিতে তুলে রেখে দেবো। বন্ধুরা, আমাদের সব চাল গুঁড়োনো রেডি হয়ে গেছে। আর আগে থাকতেই তালটাকে মিজে ফুটিয়ে একটা টিফিন বক্সে ভরে রেখেছিলাম। এটা আগে থাকতেই আমার করা ছিল। তো এবার চলুন বন্ধুরা, আমরা তালের সরু চাগলি করার জন্য ব্যাটারটা কিভাবে তৈরি করছি আপনাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই দেখতে থাকুন আর কেউ স্কিপ করবেন না বন্ধুরা। এখনও পর্যন্ত এসে যারা লাইক দিতে পারেননি বা ভুলে গেছেন, একটু লাইক দিয়ে দিন বন্ধুরা। আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর কে কে তালের সরু চাগলি পিঠা খেতে ভালোবাসেন বা বানিয়েছেন এই মরশুমে একটু জানাবেন। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তালের পাল্পটা প্রথমে নিয়ে নিচ্ছি। হাতার সাহায্যে আমি মেপে নিচ্ছি। আমি এখানে 2 হাতা মতো তালের পাল্প নেব বন্ধুরা। দেখুন 2 হাতা নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো তালের পাল্পটা নিয়ে নেবেন। দেখুন আমি একটা কাঁচের বাটির মাপ করে চাল গুঁড়োটা নিয়ে নিয়েছি। তালের পাল্পের সঙ্গে এটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে চিনি গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে এটা গুড় ব্যবহার করতেও পারেন, কিন্তু আমার বাড়িতে চিনি ছিল তার জন্য আমি চিনি ব্যবহার করেছি। আপনারা এর পরিবর্তে গুড় ব্যবহার করতেও পারেন। আর চিনিটা একদমই অপশনাল, আপনারা দিতেও পারেন বন্ধুরা, নাও দিতে পারেন। আর হ্যাঁ, আর এর পরিমাপটাও একদমই অপশনাল। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি একদম এই বাটিটার মাপ করে নিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, এবার এটাকে চাল গুঁড়ি আর তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিই। দিয়ে এর সঙ্গে আমি এবার মিক্সড করে দেব পরিমাপ মতো নুন। চলুন বন্ধুরা, নুনটা মিক্সড করে দিই। দেখুন নুনটা আমি বাটিতে মাপ করে নিয়ে নিয়েছি। আপনারা নুনটা একদম পরিমাপ মতো নেবেন। এই নুনটাকে এবার ওই তালের পাল্প, চাল গুঁড়ি, চিনির সঙ্গে মিক্সড করে দিচ্ছি। চলুন এবার এগুলোকে সব একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। হাতের সাহায্যে প্রথমে একটু মিক্সড করে নিচ্ছি। হাতের সঙ্গে মিক্সড করলে না একদম সুন্দর করে মিক্সডটা হয়। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে মিক্সড করতেও পারেন, কিন্তু হাত দিয়ে মিক্সড করলে না জিনিসটা খুবই ভালো হয় বন্ধুরা। বিশেষ করে মায়ের হাতের রান্নার অনেকই স্বাদ হয়, আপনারা তো সবাই জানেন। বলুন, দেখুন বন্ধুরা মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দেব ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য। দেখুন বন্ধুরা, এভাবে হাতে করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আপনারা জলটা পরিমাণ মতো দেবেন, একদম বেশি দিয়ে ফেলবেন না বন্ধুরা, তাহলে একদমই পাতলা হয়ে গেলে তখন আর সরু চাগলি ফ্রাইং প্যান থেকে উঠবে না। কিন্তু আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে আমাদের ব্যাটারটা দেখুন বন্ধুরা। আর থিকনেসটা কত সুন্দর দেখুন। হাতার সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, যখন করবেন এরকম থিকনেস রাখবেন, তাহলে দেখবেন তালের সরু চাগলি খুবই সুন্দর হবে বন্ধুরা। আর বন্ধুরা তাহলে এবার আমি গ্যাস ওভেনে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিই, ওটাতে অয়েল ব্রাশ করে করে সরু চাগলিগুলো তৈরি করে নিই। চলুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমরা গ্যাসে ননস্টিকের তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে মোটামুটি। এবার অয়েল ব্রাশ করে দেব। দেখুন বন্ধুরা, অয়েল ব্রাশটা করে দিচ্ছি। তালের সরু চাগলি খেতে অপূর্ব সুন্দর হয় বন্ধুরা। আমাদের বাড়িতে তো সবাই খুবই পছন্দ করে। আর সবথেকে বড় কথা হলো একদমই কম তেলের মধ্যে হয় বলে এটা খেতে দুর্দান্ত লাগে। যারা একদম তেল খেতে চান না তারা এটা একদমই ট্রাই করতে পারেন বন্ধুরা। চলুন দেরি না করে প্রথমেই হাতার সাহায্যে এক হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম ননস্টিকের তাওয়াতে, আর একটা হাতার সাহায্যে দেখুন বন্ধুরা সুন্দর করে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা
এক দিকটা সুন্দর করে হয়ে গেলে আমি আরেকদিকটা বন্ধুরা আরেক পিঠও আমি উল্টে নিয়েছিলাম, সেটা রেকর্ড করা হয়নি। কত সুন্দর হয়েছে তালের সরু চাকলিটা। আর একটা আপনাদের করে দেখাবো, তাহলে ভালো করে বুঝতে পারবেন বন্ধুরা আপনারা। এটাকে একটা আমি বাড়িতে তুলে রেখে, কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখি। সাহায্যে ব্যাটার নিয়েছিলাম, সুন্দর করে আমি পাতার সাহায্যে ভালো করে ঘুরিয়ে দেখুন গোল মতো করে নিয়েছি আমার সরু চাকলি। এক পিঠটা হলে আর একটা উল্টে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে তুলবেন। একটু আস্তে আস্তে করবেন, বেশি তাড়াহুড়ো করলে ছিঁড়ে যেতে পারবে সরু চাকলি, তার জন্য খুব কেয়ারফুলি এটা ওল্টাতে হবে বন্ধুরা। খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বেরোচ্ছে বন্ধুরা। আরেক পিঠ উল্টে দিয়েছি, কত সুন্দর হয়েছে এই পিঠটা শেখা। আরেক পিঠটা সুন্দর করে সেঁকে নিলেই এই সরু চাকলিটা আমাদের তৈরি হয়ে যাবে। এটাকেও আমরা তুলে রেখে দেব বন্ধুরা। এটাকে এবার আমরা সুন্দর করে খুন্তির সাহায্যে ফোল্ড করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা। তালের সিজনে অবশ্যই আপনারা তালের সরু চাকলিটা বাড়িতে ট্রাই করবেন। দেখুন এটাকেও আমি এটা প্লেটে তুলে রেখে দিলাম। বাকি যেগুলো আছে সবগুলো করে নিয়ে নিচ্ছি বন্ধুরা। কত সুন্দর লাগছে দেখতে দেখুন। ফাইনালি সব আমার সরু চাকলি, তালের সরু চাকলি পিঠাগুলো তৈরি হয়ে গেছে। কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, আর কতটা সফট হয়েছে দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা। আর এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই পাশে থাকতে হবে বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছিল তালের সরু চাকলি পিঠা। নিজেদের খেয়াল রাখুন, আর বন্ধুরা একটু হাইপ করে দেবেন ভিডিওটার, লাইকের পাশে দেখবেন এটা হাইপ অপশান আছে। আপনারা যদি এত পর্যন্ত এসে যদি লাইক দিতে ভুলে যান, একটু লাইক দিয়ে দেবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।